আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে বাংলাদেশ বিষয়বলী সংক্রান্ত 90টির মতো সাম্প্রতিক সাধারণ জ্ঞান। যারা 2023 সালে বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। সাথেই থাকুন, শুরু করছি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF নির্বাহী বোর্ডের সভায় কবে বাংলাদেশের জন্য $450 কোটি ঋণ অনুমোদন করে? প্রশ্নটি হচ্ছে, কবে বাংলাদেশের জন্য IMF-এর সভায় ঋণ অনুমোদন করা হয় এবং IMF-এর এই সভায় বাংলাদেশের জন্য $450 কোটি ঋণ অনুমোদন করে? তারিখটি হচ্ছে 30 জানুয়ারি 2023 সালে IMF-এর নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের জন্য $450 কোটি ঋণ অনুমোদন করে। আবার বলছি, তারিখটি হচ্ছে 30 জানুয়ারি 2023 সাল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF-এর পূর্বাভাস অনুযায়ী 2022-23 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হবে? 5.5%। বিচারপতি আবু সাইদ চৌধুরীকে নিয়ে লেখা মিস্টার প্রেসিডেন্ট উপন্যাসের লেখককে? মিস্টার প্রেসিডেন্ট উপন্যাসের লেখক হচ্ছেন আখতার হোসেন। বাংলাদেশের কোন অভিনেত্রী জাতিসংঘের উন্নয়ন সংস্থা UNDP-র শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয়েছেন? জয়া আহসান জাতিসংঘের উন্নয়ন সংস্থা UNDP-র শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিনি 2024 সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়? মেহেরপুর জেলায় সর্বপ্রথম নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বাংলাদেশে নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় 2001 সালে। সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালীয় কলম প্রথম কত সালে প্রকাশিত হয়? কালীয় কলম প্রথম প্রকাশিত হয় 2004 সালে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে সমন্বিত অভিযানের নাম কি? এর নাম ছিল অপারেশন রুট আউট। কক্সবাজারের উখিয়া যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে তাকে নিরাপদ রাখতে সমন্বিত একটা অভিযান ছিল অপারেশন রুট আউট। আমার জীবন নীতি আমার আত্মজীবনীমূলক গ্রন্থের লেখককে? মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কবে ডিজিটাল বাংলাদেশ মেলা 2023 শুরু হয়? 27 জানুয়ারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BCS-এর চূড়ান্ত হিসাব অনুযায়ী 2021-22 অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধির হার কত? 7.10%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BCS-এর চূড়ান্ত হিসাব অনুযায়ী 2021-22 অর্থ বছরে শিল্প খাতে প্রবৃদ্ধি কত? শিল্প খাতে প্রবৃদ্ধি হচ্ছে 9.86%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BCS-এর চূড়ান্ত হিসাব অনুযায়ী 21-22 অর্থ বছরে সেবা খাতে প্রবৃদ্ধি হচ্ছে 6.26%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BCS-এর চূড়ান্ত হিসাব অনুযায়ী 21-22 অর্থ বছরে জিডিপির অনুপাতে বিনিয়োগ হয়েছে কত? জিডিপির অনুপাতে বিনিয়োগ হয়েছে 32.05%। সরকারি খাতে 7.53 এবং বেসরকারি 24.06। পরিসংখ্যান ব্যুরো BCS-এর চূড়ান্ত হিসাব অনুযায়ী 21-22 অর্থ বছরে মোট জিডিপির আকার কত? 21-22 অর্থ বছরে মোট জিডিপির আকার 39,76,462 কোটি টাকা। আবার বলছি, 21-22 অর্থ বছরে মোট জিডিপির আকার হচ্ছে 39,76,462 কোটি টাকা। জানুয়ারি 2023 দেশের সার্বিক মূল্যস্ফীতির হার হচ্ছে 8.57%। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ বালাইনাশক কার্বোফুরান নিষিদ্ধ করে? বাংলাদেশ সম্প্রতি বালাইনাশক কার্বোফুরান নিষিদ্ধ করে। বাংলাদেশ বিশ্বের 88তম দেশ হিসেবে কার্বোফুরানকে নিষিদ্ধ করেছে। বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হবে কবে? 24 এপ্রিল 2023 সালে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হবে। কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? 2010 সালে। 2010 সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল।
দেশের প্রথম স্মার্ট উপজেলা হচ্ছে শিবচর মাদারীপুর। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কে? প্রধান নির্বাচন কমিশনার সিইসি। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কত হবে? 6%। মানবাধিকার রক্ষার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি নাগরিক? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড এটি লাভ করেছিলেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ নূর খান। গল্প, উপন্যাস ও কবিতায় অবদানের স্বীকৃতি হিসেবে অনন্য সাহিত্য পুরস্কার 1429 লাভ করেন কে? শাহনাজ মুন্নি। দৈনিক ও মাসিক গড় ব্যবহারকারী দুই বিভাগে ফেসবুক ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। কত সাল থেকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়? 1972 সাল থেকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছিল। কত সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু হয়? 1978 সাল থেকে প্রথম বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতাল মেট্রো রেল MRT-1 কোথায় নির্মাণ কাজের উদ্বোধন করেন? রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। রাংখিয়াং কোন নদীর উপনদী? এটি হচ্ছে কর্ণফুলী নদীর উপনদী। সুগন্ধা, বিষখালী, বাসন্ডা ও গাবখান 4 নদীর মোহনায় উপকূলীয় কোন জেলার অবস্থান? ঝালকাঠি জেলার অবস্থান। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? যশোর। দেশের সর্ববৃহৎ উপজাতি চাকমা সম্প্রদায়ের প্রথম নারী ব্যারিস্টারকে? চাকমা সম্প্রদায়ের প্রথম নারী ব্যারিস্টারের নাম হচ্ছে ভ্যালি চাকমা। ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষ কোনটি? শাল। বর্তমানে বাংলাদেশের রাজস্বের কত শতাংশ আমদানি শুল্ক থেকে আসে? 34% আমদানি শুল্ক থেকে আসে। গোমতী নদীর উৎপত্তিস্থল হচ্ছে ডুমুর, ত্রিপুরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর চূড়ান্ত হিসাব অনুযায়ী 2021-22 অর্থ বছরে মাথাপিছু আয় কত ডলার? মাথাপিছু আয় হচ্ছে $2,793 মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর চূড়ান্ত হিসাব অনুযায়ী 2021-22 অর্থ বছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হচ্ছে 3.05%। পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব অনুযায়ী 21-22 অর্থ বছরে মোট জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে 41,24,071 কোটি টাকা। বর্তমানে দেশে সবুজ কারখানার সংখ্যা হচ্ছে 187টি। মুজিবনগর সরকার ও বর্তমান বাংলাদেশ গ্রন্থটির লেখককে? মুজিবনগর সরকার ও বর্তমান বাংলাদেশ গ্রন্থটি লিখেছেন ডক্টর আকবর আলী খান। বঙ্গবন্ধু মানমন্দির কোথায় অবস্থিত? ভাঙ্গা, ফরিদপুর। নারিকো 1 কোন ফসলের জাত? নারিকো 1 হচ্ছে ধানের একটি জাত। বাংলাদেশের কোন শস্যকে সিলভার ফাইবার বলা হয়? বাংলাদেশের তুলাকে বলা হয় সিলভার ফাইবার। ফারাক্কাবাদ কত সালে চালু করা হয়? ফারাক্কাবাদ চালু করা হয় 1975 সালে। শাহপরীর দ্বীপ কোন জেলায় অবস্থিত? শাহপরীর দ্বীপ হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত। কত সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ প্রণীত হয়? 1973 সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ প্রণীত হয়েছিল। বাংলাদেশে কতটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার অর্থাৎ OCC রয়েছে? বাংলাদেশে মোট 14টি সরকারি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার OCC রয়েছে। 8 ফেব্রুয়ারি 2023 সালে প্রকাশিত রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাষণসমূহ সংকলনের গ্রন্থের নাম কি? রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাষাসমূহ সংকলন করা হয়েছে যে গ্রন্থে, তার নাম হচ্ছে স্বপ্ন জয়ের ইচ্ছা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড গঠন করা হয় কত সালে? বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড গঠন করা হয়
সালে। MRT 6 মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত স্টেশন সংখ্যা কয়টি? MRT 6 মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত স্টেশন সংখ্যা হচ্ছে 1টি। বাংলাদেশ কত সাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG আমদানি শুরু করে? বাংলাদেশ 2018 সাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG আমদানি করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দেওয়া 2022 সালের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি? ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড এটি লাভ করেন বাংলাদেশি সৈয়দা রিজওয়ানা হাসান। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কখন প্রতিষ্ঠিত হয়? ব্র্যাক প্রতিষ্ঠিত হয় 21শে মার্চ 1972 সালে। বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। দ্য ইমার্জেন্সি অব বাংলাদেশ গ্রন্থটি লিখেছেন বদরুদ্দিন উমর। ভূস্তরে ভূমিকম্পপ্রবণ কোন দুটি প্লেটের মাঝে বাংলাদেশ অবস্থিত? ইন্ডিয়ান প্লেট ও মিয়ানমার সাবপ্লেট বোর্ড। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট অর্থাৎ BPDB ও আমদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড এর মধ্যে স্বাক্ষরিত চুক্তিটির নাম কি? এই চুক্তির নাম হচ্ছে গোড্ডা চুক্তি। 2023 সালে 21শে পদক পুরস্কার লাভ করে কোন দুটি প্রতিষ্ঠান? বাংলাদেশ জাতীয় জাদুঘর শিক্ষায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন সমাজ সেবায়। মৌলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী নিয়ে রচিত ভাসানী চরিত গ্রন্থের লেখককে? সৈয়দ আবুল মকসুদ। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI কোথায় অবস্থিত? বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সংক্ষেপে BLRI অবস্থিত সাভার, ঢাকা। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ওরা 7 জন এর নির্মাতাকে? ওরা 7 জন নির্মাণ করেছে খিজির হায়াত খান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের নাম কি? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের নাম বীর নিবাস। বর্তমানে দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে 40টি। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি ছিল? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ছিল 15টি। ভোমরা স্থলবন্দর কোথায় অবস্থিত? সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর অবস্থিত। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের জনগণের সেবা করার কথা বলা হয়েছে? সংবিধানের 21 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের জনগণের সেবা করার কথা বলা হয়েছে। প্রতি বছর কত তারিখে সুন্দরবন দিবস পালিত হয়? প্রতি বছর 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ আমরা যাকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে জানি সেটির আরও একটি দিবস রয়েছে একই দিনই, সেটি হচ্ছে সুন্দরবন দিবস। সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য এর স্থপতিকে? রাজু ভাস্কর্য এটির স্থপতি শ্যামল চৌধুরী। সংবিধানের 147 নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি সহ মোট কতটি সাংবিধানিক পদের উল্লেখ রয়েছে? মোট 11টি সাংবিধানিক পদের উল্লেখ রয়েছে। পাহাড়ি অঞ্চলের প্রথম রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি JSS কবে প্রতিষ্ঠিত হয়? JSS প্রতিষ্ঠিত হয় 15ই ফেব্রুয়ারি 1972 সালে। জেল থেকে লেখা পত্রাবলী কার পত্র সংকলন? শহীদুল্লাহ কায়সার। চিলমারি বন্দর কোথায় অবস্থিত? চিলমারি বন্দর কুড়িগ্রামে অবস্থিত। বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? আগারগাঁও, ঢাকা। লাবণী পয়েন্ট কক্সবাজারে অবস্থিত। কখন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? 19 ফেব্রুয়ারি 1974 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। সংবিধানের কত নং অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধানের 39 নং অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন জারি হয় কত সালে? 1987 সালে।
হিলি সীমান্ত কোন জেলায় অবস্থিত? হিলি সীমান্ত দিনাজপুর জেলায় অবস্থিত। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়? বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয় 1995 সালে। কবে আর্জেন্টিনা ঢাকায় দূতাবাস চালু করবে? আর্জেন্টিনা ঢাকায় দূতাবাস চালু করে 27 ফেব্রুয়ারি 2023 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন পর্যন্ত সড়কটির নতুন নাম কি? এই সড়কটির নাম ভাষা শহীদ শফিউর রহমান সড়ক। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের কোন জাতটি উদ্ভাবন করে? বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের বিনা 20 এই জাতটি উদ্ভাবন করেছিল। ককবরক ভাষায় অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের অনুবাদ করেন যুবরাজ দেব বর্মা, পাইথাকায়া লাংমা। অস্ট্রেলিয়া ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক লয় ইনস্টিটিউটের এশিয়ান পাওয়ার ইন্ডেক্স 2022 অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 19তম। কখন রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে সফটওয়্যার যুক্ত হয়েছে? রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে সফটওয়্যার যুক্ত হয়েছে 2021 সালে। দেশের প্রথম ডিজিটাল ক্যাশলেস ইউপি সেবা চালু হয় কোথায়? পঞ্চগড়ে। র্যাংমিটসা কোন জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় ভাষা? র্যাংমিটসা হচ্ছে ব্রো জনগোষ্ঠীর বিলুপ্ত একটি ভাষা। বাংলা বানান সঠিক করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর তৈরি ওয়েবসাইটের নাম কি? spell.bangla.gov.bd। কখন ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো মাতৃভাষা দিবস হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছিল। বঙ্গবন্ধু বাংলাদেশ গ্রন্থের লেখককে? এই গ্রন্থটি লিখেছে আব্দুল মান্নান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরী কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম। বাংলাদেশের পতাকা বিধিমালার কত নং অনুচ্ছেদ অনুসারে 21 ফেব্রুয়ারির শহীদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা বলা হয়েছে? বাংলাদেশের জাতীয় পতাকার বিধিমালার 4(2) ক নং বিধি অনুসারে 21 ফেব্রুয়ারি শহীদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ব্যাংকিং ডিপ্লোমা এর পরিবর্তিত নাম কি? ব্যাংকিং ডিপ্লোমা এর পরিবর্তিত নাম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন। মুক্তিযুদ্ধভিত্তিক 71 মুজিব গ্রন্থের লেখককে? মুক্তিযুদ্ধভিত্তিক 71 মুজিব গ্রন্থের লেখক হচ্ছেন মহিউদ্দিন আহমেদ। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে 18 বছর অর্থাৎ 2023 সাল থেকে 2041 মেয়াদী রোডম্যাপ বাস্তবায়নে সরকার কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ISA। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।